নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৌভিক। প্রথমে সংবাদ শিরোনাম। গুয়াহাটি হাইকোর্টের বিদেশি সংক্রান্ত রায়ে ক্ষতিগ্রস্ত হবেন বাঙালিরা, প্রতিবাদ আমরা বাঙালির। গুয়াহাটিতে সুইজারল্যান্ডের নাগরিকের কোভিড সংক্রমণ, চিন্তার তেমন কিছু নেই বললেন স্বাস্থ্যমন্ত্রী। সাইবার হামলা নিয়ে শিলচরে কর্মশালা, সচেতন হতে আহ্বান। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। গুয়াহাটি হাইকোর্টের রায়ে দেশভাগের বলি বাঙালিরা ক্ষতির সম্মুখীন হবেন, এই মন্তব্য করলেন আমরা বাঙালির নেতা সাধন পুরকায়স্থ। তিনি বলেন, আদালত বলেছে ট্রাইব্যুনাল বিদেশি ঘোষিত হলে জমি সম্পত্তি কেড়ে নেওয়া হবে। এই রায়ের ফলে লক্ষ লক্ষ লোকের মানবাধিকার লঙ্ঘন হবে বলে তিনি মন্তব্য করেন। আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি এই রায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে বাঙালিদের প্রতি আহ্বান জানান। আমাদের প্রশ্ন হলো, দেশ ভাগের বলি যে লোকরা আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বসবাস করছে, বিশেষ করে আসামে আজকে এইসব লোকদেরকে নাগরিকত্ব, সরকারিভাবে নাগরিকত্ব না দিয়ে তার নাগরিকত্ব কেড়ে নিয়ে তার যে এতদিনের সঞ্চিত অর্থ দিয়ে যে সম্পত্তি করেছে, বিষয় করেছে, সেটা বাজেয়াপ্ত করার যে আদেশ হাইকোর্ট থেকে দেওয়া হয়েছে, এই ব্যাপারে ভারত সরকার বা ভারতের রাজনৈতিক দলগুলো নীরব কেন? নরেন্দ্র মোদী সরকার আমরা দেখলাম আসার পর সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হলো, বলা হলো যে 31 ডিসেম্বর 2014 সাল পর্যন্ত যারা এসছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। 2019 সালে এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছে, কিন্তু আজ পর্যন্ত তার রুলস তৈরি করা হয়নি। আজ পর্যন্ত একটি লোককেও নাগরিকত্ব দেওয়া হয়নি। আজকে 2023 গিয়ে 24 আসতে চলেছে। সুতরাং এইসব যে প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতি পালনের, এই সমস্ত আইন রক্ষার দায়িত্বে যারা আছেন তারা এইসব ক্ষেত্রে আজকে দেখা যাচ্ছে নীরব। আমরা দেশভাগের বলি যারা হয়েছে তারা কি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের জন্য প্রাণ দেয়নি? তাদের বংশধররা আজকে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক সূর্য সেন থেকে আরম্ভ করে সিলেট জেলে ফাঁসি হয়েছিল অসিত ভট্টাচার্য, হবিগঞ্জের সিলেটের বাগ্মীশ্রেষ্ঠ বিপিন চন্দ্র পাল, তাদের আত্মত্যাগেই তো আজকে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে। আর তাদের বংশধররা আজকে বিদেশি হিসাবে পর্যবেসিত হচ্ছে। এবং সমস্ত রাজনৈতিক দল মিলে এই সমস্যাটার সমাধান করুন, না হলে এই সমস্ত অবহেলিত নির্যাতিত মানুষ একদিন গর্জে উঠবে এবং সেদিন হয়তো আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে এবং তার জন্য দায়ী থাকবেন আপনারা যারা সরকার চালাচ্ছেন, আপনারা যারা বিভিন্ন জাতীয় দল চালাচ্ছেন। সুতরাং সময় আছে এখনো, আপনারা এগিয়ে আসুন এইসব লোকদের রক্ষার্থে, সাহায্যার্থে, নতুবা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে। আবার কি কোভিড এলো? গুয়াহাটিতে সুইজারল্যান্ডের এক নাগরিকের শরীরে কোভিডের সন্ধান মেলে। আজ এ কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত বলেন, এই কোভিডের বীজাণু আগেরগুলির চাইতে অনেক দুর্বল, তাই খুব একটা ক্ষতি হবে না বলে তিনি মন্তব্য করেন। 3 দিন আগতে কেন্দ্ৰীয় মন্ত্ৰী ডাঙৰীয়াই ৰাজ্যসমূহৰ স্বাস্থ্যমন্ত্ৰীসকলৰ লগত সভা অনুষ্ঠিত কৰিছিল। তাত কিছু ৰাজ্যক বেছি সতৰ্ক কৰিছে, য'ত কেৰালা বা অন্যান্য য'ত কোভিড আমি পাইছোঁ হৈছে। আমাৰ ইয়াত আমি সদায় টেষ্ট কৰি আছোঁ, কিন্তু 0 আহি আছে। শেহতীয়াভাৱে বাহিৰৰ পৰা অহা এটা কেছ আমি পাইছোঁ, সুইজাৰলেণ্ড নে ক'ৰ পৰা আহিছিলে। গতিকে তেওঁক আমি লগে লগে ট্ৰিটমেণ্ট দিছোঁ, ঔষধ পাতি দিছোঁ আৰু আইচলেটেড কৰি
ৰাখিছোঁ আৰু RT-PCR টেষ্ট কৰিবলৈ লৈ আহিছোঁ, চেম্পল আনিছোঁ। গতিকে সেইখিনি আমাৰ প্ৰক্ৰিয়া হৈ আছে আৰু ইয়াৰ উপৰিও আমি প্ৰত্যেকখন চিকিৎসালয়ত সেইমতে আইচোলেটেড বেড, ডক্টৰ সকলোকে আমি প্ৰস্তুত ৰাখিছোঁ, যিকোনো মুহূৰ্ততে আমি ভাল ধৰণে যাতে মুখামুখি হ'ব পাৰোঁ। ক'ভিডৰ এতিয়া যিবিলাক আমি পাইছোঁ, এইটো আগৰ যি ক'ভিড তাতকৈ যথেষ্টখিনি দুৰ্বল। ইয়াৰ মুখামুখি হ'ব পৰাকৈ নিশ্চয় ইমিউনিটি আমাৰ আছে আৰু থাকিলে সেইটো মুখামুখি হ'ব, তেওঁলোকে সেইখিনি ভেৰিয়েণ্টে আমাক এটেক কৰিব নোৱাৰিব। সাইবার হামলা কিভাবে প্রতিরোধ করা যায় এ নিয়ে আজ শিলচরে অনুষ্ঠিত হলো প্রশিক্ষণ শিবির। এতে সাধারণ মানুষ কিভাবে হ্যাকারদের হাত থেকে বা সাইবার প্রতারণার হাত থেকে রক্ষা পেতে পারেন এ নিয়ে বিশদভাবে বক্তব্য রাখেন সাইবার সিকিউরিটি সায়েন্স অ্যান্ড অ্যাসোসিয়েশনের বিশ্বজিৎ সূত্রধর ও সাইবার ডিফেন্সের টেকনোলজি হেড সৃজন নন্দী। অনুষ্ঠানের যৌথভাবে আয়োজন করে কেআরসি ফাউন্ডেশন ও সাইবার ডিফেন্স। সাইবার অপরাধ নিয়ে উত্তর পূর্বের এই সংগঠন বিভিন্ন সচেতনা অনুষ্ঠানের আয়োজন করেছে বলে জানান কেআরসি ফাউন্ডেশনের ট্রাস্টি বিশ্বজিৎ গুপ্ত। They have also evolved. So phishing was a type of, or rather is still a type of attack that is being done on companies. Then there is smishing, wherein people send SMSs with malicious links or with an intent to jeopardize the system, and people knowingly or unknowingly click on the link and they download the malware that the threat actor is trying to push. Then there is phishing as well. So phishing is voice phishing, wherein they would call you up and they would manipulate or change the voice, which would look very similar to your acquaintance. It could be the company CEO, it could be the company CFO, your boss, your immediate colleague. And so, which basically gives you a proactive, identifications of threat which is going to kill you. Please understand, whenever any threats come to your network, it doesn't do an act immediately. It comes and sit your network, identify your potential places, identify your potential data, then it goes and start actions. So what do you do basically? We identify the threats which is going to take place on your networks, and we go and alert you that there is a unwanted traffic is sitting there, and we do mitigate also. Suppose, and we say one other words. This process that we see a huge opportunity. Our northeastern boys and girls can be employed. We know in Northeast we have lack of industries, lack of opportunities, but as I was told by the industry experts that in coming days a graduate student with little bit of computer knowledge, little bit of software knowledge can be trained and can be given an opportunity to go and get some better jobs in the market. So that is what has attracted us into this process, besides the other consulting part of the business. But training and development is something which KRC Foundation has decided that we will enter the market in Northeast with these products. I will not take more of time. The agenda was basically to set the tone for this new initiative, which is very new to the market. People are getting affected, but again they don't know what to do. Even the government is also sometimes unaware of what to do, because yesterday in Agartala the police department has gave a data that they could only solve 1 or 2% of the cases they are getting. They don't have manpower, they don't have system in place. That's a very, very significant data which we have got. The second thing is, in the technical session, whatever discussion in the experts here, we will be recording it, we will be collecting the data, and all 8 states will get this data, and we will try to create a white paper. আদালতে মামলা চলছে, তাই কেউ যেন এই জমি না কেনেন, এই আবেদন জানালেন চিরকান্দি দাসপাড়ার টার্নিংয়ের বাসিন্দা সাবুদ্দিন হাজারি। তিনি জানান, একটি দুষ্ট চক্র এই জমি বিক্রি করতে চাইছে, কিন্তু এই জমি নিয়ে আদালতে মামলা চলছে, তাই এই জমি যাতে কেউ না কেনেন এই আবেদন জানান তিনি। 3টি মামলা চলছে, তাই আদালতের রায়ের আগে এই জায়গা নিয়ে কোনো কেনাবেচা করা যাবে না বলে তিনি জানান। আমি সাবুদ্দিন হাজারি, চিরকান্দি দেবপাড়ার বাসা।
টার্নিংয়ে আমার জায়গা লইয়া কিছু দুষ্কৃতিকারী একটা চক্রান্ত করছে ব্যাংকের সহযোগিতায় বিক্রি করা। এই জায়গা নিয়ে বর্তমানে কোর্টে কেস চলিতেছে। জোরজবরদস্তি ব্যাংকে এটা দখল নিছে, এটা নিয়ে আমি কোর্টে কেস করছি, কেস চলিতেছে। এই জমির পাট্টার নম্বর হইল গিয়া 6672, দাগ নম্বর হইল 222-223 দাগ, তারাপুর অষ্টম খণ্ডের 2য় রেজিয়ারিবার। এবারে নিচে সামান্য বিরতি থাকছে, আরও অন্যান্য খবর সঙ্গে থাকুন। হেয়ারউইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS Avenue, near Indasin Bank, ground floor, shop number 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। মাদক সেবনকারী ব্যক্তিদের বৈজ্ঞানিক ভিত্তিতে নেশামুক্ত করা হয় কাঁঠাল রোডের আয়ুষী রিহ্যাবিলিটেশন সেন্টার নেশামুক্তি এবং আবাসিক কেন্দ্রে। এখানে থাকা ও খাওয়া সহ এসি এবং বিনা এসি যুক্ত রুম রয়েছে। এছাড়া মানসিক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করা হয়। যোগাযোগের নম্বরগুলি হল 8811834281 এবং 8638145763 এবং 9101803993। Ladies and gentlemen, you want to celebrate your 31st December night? You want to enjoy? Then do join with this spectacular and unlimited entertainment night with singing and dancing party going to present by Greenwood Resort, Dwarvan. Hurry, collect your entry card immediately and ensure your entry. Remember, limited seats. So today, you just collect your entry card and get ready to get unlimited entertainment on your 31st December night in Greenwood Resort, Dwarvan. Thank you. ফিরে এলাম ঈশান বাংলা খবরে। শিলচরে মেহেরপুরে সানসিটিতে এবারে ডাক্তারদের জন্য কলোনি তৈরি করছে বরাক গ্রুপ অফ কোম্পানিজ। আজ শিলচরে এক হোটেলের সাংবাদিক সম্মেলন করে কথা জানান এই গ্রুপের ডিরেক্টর ঔনক আগরওয়াল। তিনি জানান, এখানে প্লট হিসেবে জমি বিক্রি হবে, ডাক্তাররা এর সুবিধা নিতে পারেন, কারণ সানসিটিতে যা ফ্ল্যাট বিক্রি হয়েছে সেগুলির বেশিরভাগ ক্রেতা ডাক্তাররাই। সাংবাদিক সম্মেলনে এছাড়াও বক্তব্য রাখেন সংস্থার কর্ণধার রাজেন্দ্র আগরওয়াল, ডাক্তার SK বৈশ্য ও ডাক্তার দর্শনা পাটোয়া। Sun City complex since a long time, and Mr. Agrawal was very much instrumental in my being a part of this project, and I have already constructed my house in the complex. It's really a very good place with all amenities and greeneries all around. I should thank Ronak for coming up with the idea of a doctor's colony. Yes, doctors, they need some special attention because they love to be in contact with each other. As my personal experience, I stayed in a colony inside the medical college. So naturally the flavors of a colony of the doctors is
little bit different than from the other communities where other people also live. শ্রীগৌরীতে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায়। লাশটি উদ্ধার হয়েছে শ্রীগৌরী এইচএস স্কুলের সামনে বরাক নদীর থেকে। লাশটি জলে ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করলেও এখনো পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি। পশ্চিম কাঠিগড়ার তালকর গ্রান্টের ৪ নম্বর ওয়ার্ডের প্রায় ৮২টি পরিবার পানীয় জলের অভাবে ভুগছে দীর্ঘদিন থেকে। ভুক্তভোগীদের অভিযোগ, শ্রীগৌরীর প্রকল্প থেকে তাদের এলাকায় পানীয় জল সরবরাহ করা হচ্ছে না। প্রতি মাসে ৮২ পরিবার থেকে ৫০ টাকা করে ৪,১০০ টাকা স্থানীয় কমিটিকে দেওয়া হলেও জল নেই। অনেক দূর বলেশ্বর নদী থেকে জল আনতে হচ্ছে তাদের। এদিন সংবাদ মাধ্যমে ক্ষোভ ব্যক্ত করেন ভুক্তভোগী অমল মালাকার, বিজন্তী রানী দাস, মিন্টু দেব, লক্ষ্মী রানী দাস প্রমুখ। জলের সমস্যা বহুদিন থেকে, জলটা পাই না আমরা। 2 দিন 3 দিন মাঝে মধ্যে তারা জল দেয়, তারপরে বন্ধ করে এবার নানা রকম অসুবিধা দেখায় তারা। মানে কিতার লেগে তারা কিতা কয়? তারা ওটাও কয় মানে আজকে এটা হয়ে গেছে, কালকে এটা নষ্ট হয়ে গেছে, কালকে পাইপ ফাটে গেছে, এরপর তো জল বন্ধ করে রাখে দেয়। 4 দিন 5 দিন 1 সপ্তাহ জল দেয় না। তারপরে যদি জল দেয়, কেউ মানুষের জল পায়, কেউ পায় না। তো এখানে মাসে মাসে পয়সা দেননি আপনারা? আমরা 50 টাকা করে সবাই। আচ্ছা, এই আপনাদের গ্রামে মোটামুটি কতটা পরিবার হইব? 80-82 পরিবার মানুষ। তো 80-82 পরিবার মানুষে 50 টাকা করে মাসে দিয়া যায়? মাসে দেওয়া যায় টাকা। তো জল পাওয়া যার না? জল তো সবসময় পাই না আমরা, মাঝে মধ্যে আমরা যে সাইড আছে এই সাইডে জল উঠে না গিয়া। আমার বাড়ি তালকর গ্রান্ট 4 নম্বর ওয়ার্ড। আমাদের এখানে পিএসসি যখন আরম্ভ হয়েছে তখন আমরা জনগণে মিলিয়া আনা হয়েছে, পয়সা করে খরচা করিয়া। আনার পরে পিএসসি ঠিক হইল, জল দিল। কয়েকদিন পরে আরবার আমরা যে কাজ করেন মলিন্দ্র দাস, বলার নাম তান কি আমি জানি না, কইতে পারবো না। মলিন্দ্র দাস তাই নিটা নিলা, নিয়া পাইপ সাইপ ঠিক করলা, ঠিক করিয়া জল দিলা। জল দেওয়ার পরে কয়েকদিন পরে পরে তারা খালি পয়সা দিতে লাগে, 50 টাকা 100 টাকা। তারা কমিটির জমা হইতো, এই হইতো সেই হইতো, ওটা কয়ে তারা নেই। আমরা প্রত্যেক মাসে জলের লাগে 50 টাকা দেওয়া হয়। যে জল সারে তার নাম হলো পান্না গাটুয়া। তারা যদি খোয়া হয় যে জলটারে বা কিরকম সারছো, এদিকে আইসে না, হে কব আমি কি জানি, কমিটির যাও। কমিটিতে আমরা যে প্রেসিডেন্ট আসন বা সেক্রেটারি আসন, তারাও অত বেশি গুরুত্ব দেয় না। জলটা পাইমু করিও, কতদিন আমরা পয়সা দেই এরকম করমু। গরিব মানুষ আমরা, এইটিলা খুব দিন মজুরির ভাবে কাজ করে। আমরা জল নদীর থেকে আনিয়ে আমরা জল খাইতে লাগে, কয়েক জল আমরা নদীর থেকে আনবো। আমরা জল বকিতে আমরা হাড় দুর্বল। তাই আমরা ওখানেও কইছি যে সরকারের কাছে আমরা ওখানে আবেদন জানাইয়া যে আমরা জল পাইমু না, এটা তাই নয় একটু চিন্তাধারা আমরা লাগে কর্তা। কথাটা হয়েছে যে জল তারপর আপনারা করতে গিয়ে আনন্দ? আমরা নদীর থেকে জল আনতে লাগে, পুরা টিল্লা। কোন নদী? বলেশ্বর নদীর থেকে। পাহাড় গিয়ে নদী থেকে জল আনতে লাগে। আর এটার কোনো মানে প্রতিবাদ কেউ কিছু করে না, বা কেউ কিছু করলে কেউ করেন। বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় দোকানঘর দুমড়ে মুচড়ে গেলেও বরাত জোরে প্রাণে বাঁচলেন দোকানদার। ঘটনাটি সংঘটিত হয়েছে রামনগর কল্যাণী হাসপাতালের সামনে। জানা গেছে এক পথচারীকে বাঁচাতে গিয়ে গাড়িটি দোকানে গিয়ে ধাক্কা মারে। স্থানীয়দের অভিযোগ, হাসপাতালের মেন গেটের সামনে জাতীয় সড়কে গাড়ির গতিরোধের কোনো ব্যবস্থা না থাকায় প্রায় সময় এখানে দুর্ঘটনা সংঘটিত হয়। পাথারকান্দির কাঠলতলিতে যান দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি। উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে এলাকা উত্তপ্ত করে তোলেন। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। শুক্রবার রাতে বাস বোঝাই একটি লরি বাইকে ধাক্কা মেরে খাদে পাল্টি খেয়ে পড়ে। এতে 2 বাইক আরোহী ও লরি চালক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার।
গুয়াহাটি হাইকোর্টের বিদেশি সংক্রান্ত রায়ে ক্ষতিগ্রস্ত হবেন বাঙালিরা। প্রতিবাদ আমরা বাঙালির। গুয়াহাটিতে সুইজারল্যান্ডের নাগরিকের কোভিড সংক্রমণ, চিন্তার তেমন কিছু নেই বললেন স্বাস্থ্যমন্ত্রী। সাইবার হামলা নিয়ে শিলচরে কর্মশালা, সচেতন হতে আহ্বান। এখনকার মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।